রাক্ষসের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায় যেটাকে। জিল্লু যদি মানে বরবাদে যদি জিল্লু মাল দেয়, যে জিল্লু মাল দেয়, তাইলে যদি রাক্ষসে যদি জিল্লু থাকে তাহলে জিল্লু অন্য কিছু দিবে, অথবা অন্য কোনো চরিত্র হইতে পারে, অথবা নাও থাকতে পারে, কিছু না কিছু একটা আছে। ধরেন সারপ্রাইজটা আসলে সারপ্রাইজের মতোই থাকুক। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ ওইভাবে গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা উসুল একটা সিনেমা রাক্ষস, এক কথায় পয়সা উসুল সিনেমা। এবং আমার বিশ্বাস যারা রাক্ষস একবার দেখবে তারা রিপিট দেখবে এবং সবাইকে বলবে রাক্ষস দেখার কথা। নতুনভাবে একটা, মানে বাংলাদেশে আমি জানি না এর আগে এরকম সিনেমা হয়েছে কিনা। সো আমি চেষ্টা করছি নতুন কিছু দেওয়ার জন্য। ধরেন অনেক দিন হয়েছে ক্রেজি লাভ স্টোরি দেখে না মানুষ, তো এই সিনেমায় ক্রেজি লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। আর সবচেয়ে বড় কথা, বরবাদে যে ভায়োলেন্স আমি দেখাইছি এর থেকে 3 গুণ বেশি ভায়োলেন্স হচ্ছে এখানে, মানে ব্রুটালিটির অন্য লেভেলে নিয়ে গেছি আর কি। এমন তো না যে আমাদের সমাজে আমাদের আশেপাশের কোনো জায়গায় কোনো রকম কোনো ব্রুটালিটি হয় না, কোনো ভায়োলেন্স হয় না, কোথাও কোনো মারামারি হয় না, সবাই খুব শান্তশিষ্ট পরিবেশে আমরা আছি। বিষয়টা তো এরকম না। তো আমরা যেটা দেখাচ্ছি এটা তো সমাজের একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি, তাহলে এখানে দেখাতে পারবো না কেন এটাও আমি বুঝতেছি না। দেখেন আপনি রাস্তাঘাটে প্রতিনিয়ত মারামারি হচ্ছে, কোপাকুপি হচ্ছে, আমরা কোনো না কোনো দিন কিন্তু ভিডিওতে দেখতেছি, এটা ফুটেজ দেখতেছি। আর এটা তো হচ্ছে নির্মাণ করা, বানানো একটা জিনিস। সো এইটা দেখালে প্রবলেম কি আমি জানি না, আমরা সমাজের বাইরের কোনো কিছু দেখাচ্ছি না। আপনি কি বলছেন যে বর্তমানে অনেক বিভৎস বা হিংস্রতা বাস্তব থেকে অনুপ্রাণিত এরকম? বর্তমানে যে শুধু হচ্ছে বিষয়টা তা না, এটা অতীতেও ছিল, এখনো আছে। এটা তো একদম যুগ যুগ ধরে চলে আসতেছে। আপনি বলতে পারেন না বুকে হাত দিয়ে কোথাও কোনো অরাজকতা হচ্ছে না, হচ্ছে। সো এইটা দেখাবো। আমার যেভাবে গল্পটা বলতে ইচ্ছা হয়েছে, আমি যে গল্পটা চিন্তা করছি ওই গল্পটা ওইভাবেই বলছি। তবে রাক্ষসের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন একটা ক্রেজি লাভ স্টোরি, মানে ভয়ঙ্কর প্রেম আর কি, পাগলাটে প্রেম বলা যায় যেটাকে। একটা সিনেমার সবার প্রথম গল্পটা ভালো হইতে হয়, এবার গল্পটা ভালো হওয়ার পরে ওই গল্পটাকে ঠিকঠাক নির্মাণটা করতে হয়, দেন একটা গল্প আসলে মানুষ নেয়। সো গল্পটা একদম প্রথম কথাই হচ্ছে গল্প। গল্পটা খুব সুন্দর একটা গল্প, খুব চমৎকার একটা গল্প, যে গল্পে আপনি আসলে একটা পারিবারিক সম্পর্ক দেখতে পারবেন, আবার একটা অদ্ভুত সুন্দর ক্রেজি প্রেমও দেখতে পারবেন, আবার এক ধরনের নতুন ধারার একটা ভায়োলেন্স ডিজাইনও আপনারা এবার দেখতে পাবেন। জিল্লু আছে ধরেন, এটা তো আমি কোথাও বলি নাই, বুঝছি। না, আমরা পোস্টার দেখছি। আছে আছে আছে, কিছু একটা ব্যাপার আছে, একটা খেলা আছে আর কি। খেলাটা কেমন হয়? ধরেন জিল্লু যদি মানে বরবাদে যদি জিল্লু মাল দেয়, যে জিল্লু মাল দেয়, তাইলে যদি রাক্ষসে যদি জিল্লু থাকে তাহলে জিল্লু অন্য কিছু দিবে, অথবা অন্য কোনো চরিত্র হইতে পারে, অথবা নাও থাকতে পারে, কিছু না কিছু একটা আছে। ধরেন সারপ্রাইজটা আসলে সারপ্রাইজের মতোই থাকুক।